ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়ি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাঁদে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يوم عاشوراء كانت تصومونه الأنبياء فصوموه أنتم خرجه بقي ابن مخلد من وقد كان أهل الكتاب يصومونه وكذلك قريش في الجاهلية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররমের চতুর্থ জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার শাফায়াতে একমাত্র জান্নাতে যাওয়া যাবে, সে আমাদের মাহবুব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদ আহমদের ভিতর থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই হিসাবে আজকে আলোচনার বিষয় হচ্ছে মুআলিমু আশ-শাহরুল মুহররম, অর্থাৎ মুহররম মাসের শিক্ষা সম্পর্কে আমরা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। যেহেতু পবিত্র মুহররম মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আজকে সম্ভবত মুহররমের 23 তারিখ হবে। 23 তারিখ ক্যালেন্ডারে 23 তারিখে আছে এবং এটা মুহররম মাসের শেষ জুমাই হবে। যদি 29 তারিখে যদি হয়, যদি এই মাস যদি 29 তারিখ হয়, আগামী জুমা 1 তারিখ সফর মাসের চাঁদ উদিত হবে। যদি 30 তারিখ হয় তাহলে আগামী জুমাতেও আমরা মুহররম পাবো ইনশাআল্লাহ, যদি হয়, আল্লাহু আলাম। তো সেই হিসেবে মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 4টি আরবাআতু হুরুম সম্মানিত 4টি মাস দিয়েছেন, স্পেশাল মাস। তাহলে এই মুহররম মাস
কেন গুরুত্বপূর্ণ? এই মুহররম মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? এই মুহররমের শিক্ষা আমাদের জন্য কি? আমরা সেখান থেকে কিছু বিষয় আমরা শিখব, যেহেতু ভবিষ্যতে যেন আমরা সতর্ক হতে পারি মুহররম মাস আমাদেরকে কি শিক্ষা দেয়। কারণ বিশেষ করে বর্তমান পৃথিবীতে উপমহাদেশে মুহররম মাসকে পালন করা হয় কতগুলা কালচারের ভিত্তিতে মুহররম মাস উদযাপন করে, যেটার সাথে পবিত্র মুহররমের কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? যেমন ধরেন, আমরা মুহররমের 10 তারিখ আসলে প্রত্যেকে গোশত মাংস খাওয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকি, আর তাছাড়া মুহররমের আর কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। আছে নাকি? বলেন না আছে? মানে যেটা আমাদের প্রচলিত, এটা শুধু উপমহাদেশে আছে। আর ইসলামের ভিতরে এটার অস্তিত্ব কতটুকু, যেটা আমরা করি। যেমন যে আয়োজনগুলো করা হয় এ সম্পর্কে যখন বলে যে ফাতিহা দুরূদ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর ভিতরে একটি হাদিস আছে, আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছে যে আইউল ইসলামে আফদালু, ইসলামের ভিতরে কোন কাজটি উত্তম। এই রকম সওয়াল দিয়ে অনেক প্রশ্ন আছে। আল্লাহ রসুল অনেকগুলা হাদিসের ভিতরে এটাও এসেছে যে তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, এই হাদিসটাও এসেছে। অর্থাৎ মানুষকে খাদ্য খাওয়ানো এবং বেশি বেশি সালাম প্রচলন করা। এখন আমরা যে মুহররম মাসে যে আয়োজনটা করি, এটা তো কারোতে দাওয়াত দিই নাকি? অর্থাৎ পরিবারের সবাই মিলে খায়। এখানে আরেকজনকে ইনভাইট করা হয় না, অপর মুসলমান ভাইকে সামিল করা হয়। তো মনে করতেছি আমাদের ভিতরে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই দিনে কোনো পশু কোনো প্রাণী জবাই করে খাইলে উত্তম বেশি। এটা হচ্ছে আমরা শিক্ষা এটাই পেয়েছি। কিন্তু আদৌ কি এটা কোরআন এবং হাদিসের সাথে মিলে, নাকি মুহররমের সাথে? মুহররমের শিক্ষাটা কি, এটা এই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কি বলেছে, আমরা সেখান থেকে দিয়ে শুরু করব। ঈমানদারদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু আওয়াজ দিয়ে বলি, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কথা কার? আল্লাহ নিজেই বলতেছে, ওয়াকুলু কওলান সাদীদা, যখন কথা বলবে সঠিক কথাটাই বলবে। কোন কথা? সাদীদ। সদীদ মানে হচ্ছে স্ট্রিক্টলি, মানে একেবারে যেটা সঠিক সেটাই বলতে হবে। ওয়াকুলু কওলান সাদীদা, যেটাই সঠিক সেটাই বলতে হবে। এটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমরা যদি এটার উপরে যদি আমল করতে পারো, সঠিক যে বলেছ সঠিকটার উপরে যদি আমল করতে পারো, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবে, যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ, আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, এটাই হচ্ছে মহা সফলতা। ফাওজান আযীমা, মহা সফলতা। ফাকাদ ফাজা, এটা হচ্ছে অবশ্যই এটা সফলতা। কদ, আর কি রকম সফলতা? ফাওজান আযীমা, মহা সফলতা। কথা কার? একটু আওয়াজ দিয়ে বলি, কার কথা? আল্লাহর কথা। তাহলে এখন আসেন মুহররমের শিক্ষাটা কি। আমাদের কাছে মুহররম মাসটি এরকম হয়, এইরকম যেমন ধরেন এটা আমাদের কালচার এরকম হয়, কিছু কিছু ফ্যামিলিতে, কিছু কিছু পরিবারে বা আমাদের প্রতিবেশীর সাথে অনেকটা এরকম হয়ে গেছে। যেমন একটা পরিবারে
একজন ভাই 2-4-5 জন আসে, একজন ভাই খুব অসুস্থ হয়ে গেছে, পারিবারিক ঝামেলার কারণে তার কাছে টাকা নাই পয়সা নাই, পড়ে আছে, চিকিৎসা নিতে পারে না, তার কোনো খোঁজখবর রাখে না সারা বছর। অথবা প্রতিবেশী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, প্রতিবেশী যারা আছে সুস্থ সবল ধন সম্পদ টাকাওয়ালা, এরা কোনো খোঁজখবর রাখে না। ওই প্রতিবেশী যখন মারা যায়, ওই ভাই যখন মারা যায়, এখন ভাইদের অন্তরের ভিতরে দরদ আসে, মহাব্বত আসে, প্রতিবেশীর জন্য মহাব্বত আসে যে আমার প্রতিবেশী মারা গেছে, আমার ভাই মারা গেছে, ভাইয়ের জন্য একটু আয়োজন করি। এরকম আছে না নাই? আমি কি মিথ্যা বলছি? ভাই বছরের পর বছরে বিছনায় পড়ে আছে, কোনোদিন ভাইয়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আছে কিনা, ওষুধ দরকার আছে কিনা, একটু খাইতে পারে কিনা, জীবনে খোঁজ নেয় না। কিন্তু ওই ভাইয়েরা আবার ভাই যখন মারা গেছে তার জন্য বিশাল আয়োজন করে মানুষের খাওয়াবে, বিশাল মিটিং করে। আছে না নাই? এরকম হয় না? অবশ্যই হয়। এবং স্বচক্ষে দেখার কথা বলতেছে এগুলা। প্রতিবেশী আপনার পাশে, আত্মীয় না, প্রতিবেশী বিছনায় বছরের পর বছর পড়ে আছে, কিন্তু মারা গেছে। যখন মারা গেছে 2000, 1000, 500 টাকা আত্মীয় স্বজন সবাই মিলে উঠে তার জন্য বিশাল আয়োজন। কিন্তু যখন জীবিত ছিল তখন তো খোঁজ নিই নাই। এটা একটা প্রতারণা। ঠিক আমাদের মহরমের শিক্ষাটা এরকম হয়ে গেছে। মহরমের শিক্ষাটা কি জন্য এসেছে, কোন কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহরম মাসকে সম্মানিত করেছে। কেন এটার ফজিলত আল্লাহর কাছে এটা গুরুত্বপূর্ণ? আল্লাহ কোরআনের ভিতরে কেন আরবাআতু হুরুম, সম্মানিত মাসের ভিতরে একটি মাস কেন সাব্যস্ত করেছে? বুখারী শরীফের শারহুল বুখারীতে আল্লামা ইমাদউদ্দিন আল কারি রাহিমাহুল্লাহ আলাইহি উনি 10টি, অর্থাৎ বুখারী শরীফের ব্যাখ্যা টানতে গিয়ে উনি এখানে 10টি কারণ নিয়ে এসেছে, যেগুলো ইতিহাসের সাথে সম্পর্কিত। অর্থাৎ ব্যাখ্যা করতে গিয়ে উনি এই কথাগুলো বলেছেন। এই কথাগুলো কেন টেনেছে? প্রথম নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি এটা সহি না ভুল ইতিহাসের কথা, এটা যারা হাদিস নিয়ে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, এটা স্পষ্ট দলিল না পাইলেও কিন্তু কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিছু কথা মানুষের শিক্ষামূলক তুলে ধরেছে যারা কোরআন হাদিসের রিসার্চ করে। প্রথম নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তওবা কবুল করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখে। বলি আলহামদুলিল্লাহ। এটা শিক্ষা। কোন শিক্ষা? কেন শিক্ষা? আপনি যে কোনো কোরআন এবং হাদিস থেকে শিক্ষা আপনাকে নিতেই হবে। যদি হাদিস থেকে যদি শিক্ষা নিতে চাই, হাদিসটা সহি হোক অথবা দুর্বল হোক, যে হোক, কিন্তু যখন কোনো শিক্ষা নিবেন, ওখান থেকে যখন নিজের জীবনের জন্য কোনো কিছু নিবেন, শিক্ষাটা আপনি এখান থেকে নিতে পারেন। কারণ শিক্ষা, যে কোনো শিক্ষা নিতে চাইলে আপনি অমুশরিকের কাছ থেকেও নিতে পারবেন, ঠিক কিনা? আমরা জানি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন যখন ছাত্রদেরকে পাঠদান করাচ্ছে, হঠাৎ দাঁড়িয়ে গেছে চেয়ার থেকে। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি পড়ালেখা বন্ধ করে দিয়ে গেলে দাঁড়িয়ে গেলেন কেন? তখন বলছে, ওই যে বাহিরের থেকে একটা পাদ্রী চলে গেছে। তাহলে তারা কেন সম্মান করলেন? ওই যে তার কাছ থেকে একটা শিক্ষা নিয়েছিলাম। কি? ওই যে আমি জিজ্ঞাসা করছিলাম কুকুর কখন বালাক হয়, তখন আমি তার কাছ থেকে শিক্ষাটা পেয়েছিলাম, কুকুর যখন পা উঠাইয়া পেশাব করে তখন ওই কুকুর কি হয়? বালেক হয়। ওইটা আমি তার কাছ থেকে শিখেছিলাম, এই জন্য তারা সম্মান করতে হবে। তার মানে এখানে আমি শিক্ষার কথা বলতেছি, সেটা যেই হোক, যেখান থেকে হোক, শিক্ষাটা গ্রহণ করা যাবে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দুই হাত উঠাইয়া কান্না করতে করতে যখন দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ি,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিল। আর সেই দিনটা মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, মুফাসসিরিনে কেরাম বলতেছে এটা মুহররমের দিন, 10 তারিখের ওই দিনটা ছিল। তাহলে আদম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে তওবা করে যদি দোয়া নিজের জীবনের গুনাহ যদি মাপ চাইতে পারে, আর আমরা তো শুধু খাওয়া দাওয়া নিয়ে, তাহলে আদম আলাইহিস সালামের তওবার সাথে আমাদের আমলের পার্থক্য আছে না নাই? এরপরে 2 নাম্বার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা 40 দিন পর্যন্ত পানির উপরে তাকার উপরে যখন বন্যা যখন দূর হয়ে গেছে, যদি পাহাড়ে যখন নৌকা অবতরণ করেছিল, ওই দিনটা ছিল আশুরার দিন। ওই দিনটা আশুরার দিন। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আশুরার দিনের সাথে নূহ আলাইহিস সালামের জীবনের সম্পর্কটা কি? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন ইমানদার বানাইতে পারছিল। কিন্তু দাওয়াত নূহ আলাইহিস সালামের দাওয়াতের পর্যায়টা এমন ছিল, নিজের স্ত্রী থেকে পর্যন্ত দাওয়াত দিয়ে আনতে পারে নাই। সাম, হাম, ইয়াফাস, কানান ছেলেদের ভিতর থেকে একটা ছেলে ছাড়া আরও 4টা ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফের ছিল। ওই বন্যার মধ্যে ধ্বংস হয়ে গেছে। যত কুফরি ছিল এই পৃথিবীর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধ্বংস করে দিয়েছিল। আর এই আশুরার দিনে আবার নতুন করে পৃথিবীতে জাগ্রত করেছিল। সেই জন্য আশুরার দিনটা গুরুত্বপূর্ণ। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সাথে নূহ আলাইহিস সালামের আশুরার দিনের সাথে আমাদের আশুরার দিনের আমলের কোনো মিল আছে? আছে? আওয়াজ দিয়ে বলেন না আছে? এরপরে সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিস আপনাদের সামনে মুসনাদে আহমদের ওখান থেকে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, মক্কার কাফেরেরা জাহেলি যুগে আশুরার দিন আসলে রোজা রাখত। কাফেরেরা মনে করতে এটা আগে থেকে তাদের পূর্বপুরুষেরা রেখেছে, সেই কারণে তারাও রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বংশ পরক্রমে রোজা রাখলেন। আল্লাহর নবী যখন মদিনাতে গেলেন, মদিনাতে যখন রোজা রাখলেন, আবার দেখতেছে ইহুদিরাও রোজা রাখছে। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল, তোমরা কেন রোজা রাখতেছ? তখন কাফেররা বলেছিল, এই দিনে নাজাহু মূসা ওয়া কওমুহু মিন ফিরআউন, আল্লাহ এই দিনে মূসা এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল। আর ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবিয়ে ডুবিয়ে মেরেছিল। আর এই কারণে শুকরিয়া স্বরূপ ইহুদিরা আশুরার 10ম দিনে রোজা রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলমানদেরকে তোমরাও রাখো, 2টা রাখো। আল্লাহর নবী বলেছে, তোমাদের ইহুদিদের চাইতে মূসার সাথে আমার সম্পর্ক বেশি, সুতরাং আমরা মূসার সাথে বেশি হকদার, সে কারণে আমরা তোমাদের চাইতে বেশি রাখবো। এজন্য আল্লাহর নবী বলেছে, আহতাসিবু আলাল্লাহি ইয়াওমা আশুরা, যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবারা, আল্লাহর নবী বলেছে তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার ওই রোজার বদৌলতে মাফ করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের জীবনের সাথে আশুরার দিনের সম্পর্ক। মূসা আলাইহিস সালাম ওই রোজাটাকে কোনো বর্ণনায় এসেছে ফরজ করে নিয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ। যেহেতু ফেরাউন এমন একটা জালেম ছিল, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালেম পৃথিবীতে এসেছিলেন, এর ভিতরে ফেরাউন জঘন্যতম জালেম ছিল।
জঘন্যতম হত্যাকারী ছিল। সেই ফেরাউনকে ডুবিয়ে মারার কারণে আর মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ নাজাত দেওয়ার কারণে। তার মানে এখানে হক প্রতিষ্ঠিত হয়েছে, বাতিলকে একেবারে উৎখাত করা হয়েছে পৃথিবীর বুক থেকে। আশুরা হচ্ছে সেই শিক্ষা দিয়েছে। তাহলে আশুরা আমাদেরকে কি শিক্ষা দেয়? আর আশুরার আমল আমাদের কাছে কি? মূসা আলাইহিস সালামের নবীদের উম্মতের ভিতরে শিক্ষা কীরকম ছিল আর আমাদের শিক্ষাটা কি? এভাবে করে আরও অনেক শিক্ষা আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রায় 40 বৎসর কান্না করতে করতে যখন চোখ অন্ধ হয়ে গিয়েছিল, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভাইয়েরা কূপে নিক্ষেপ করেছিল, এই আশুরার দিনে ছোট অবস্থায় একটা ছোট শিশু কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। তাহলে এই কূপের ভিতরে রক্ষা করেছে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ রক্ষা করেছে। এবং এই আশুরার দিনে যখন মিশর থেকে যখন কেনানে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের বাবার কাছে যখন জুব্বা পাঠালেন, জুব্বাটা যখন চোখের মধ্যে যখন মসেহ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 40 বছর কান্না করতে করতে একেবারে চোখ অন্ধ হয়ে গেছে, সেই চোখ আবার এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরিয়ে দিয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। এটা ছিল আশুরার দিন। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম কেন কান্না করেছে? আর ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মধ্যে কেন নিক্ষেপ করেছে? হত্যা করার জন্য। কারণ ভাইয়েরা বুঝেছিল, ভাইয়েরা মনে করেছিল যে নবুয়ত এবং ইউসুফ আমাদের উপরে প্রাধান্য পাবে, ইউসুফ আমাদের উপরে নেতৃত্ব দিবে, আমাদেরকে ইউসুফকে সেজদা করতে হবে। রাআইতু আহাদা আশারা কাওকাবান, এই যে স্বপ্নের মধ্যে দেখেছিল 11টি তারকা এবং চন্দ্র সূর্য। 11টি তারকা হচ্ছে 11 ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল 11, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 13 জন, একটা মেয়ে ছিল আর 12টা ছেলে ছিল। ওই 11 ভাইয়ের সিজদা আর চন্দ্র সূর্য হচ্ছে মা বাবা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের ভিতরে এগুলো নোট করেছে কেন? আর কোরআনের এই যে তাফসীরের ব্যাখ্যাতে মুফাসসিরিন কিরাম এটা এনেছে যে যেদিন ইয়াকুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি ফিরে পেয়েছে সেটা হচ্ছে আশুরার দিন। আর ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করেছিল আশুরার দিন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের জীবনের সাথে তারা তো এই যে এত ঘটনা ঘটে গেল, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দোয়া কবুল হয়েছে এই জন্য কি ভালো করে রান্না করে খাইছে? কথা বলেন না। ভালো করে রান্না করে খাইছে, ফাতিহা দুরুজ দিয়ে খাইছে? খাইনি। নোহ আলাইহিস সালাম যে পাহাড় থেকে 40 দিন পরে পাহাড়ের উপরে আনলাম, বন্যা দূর হয়ে গেছে, চাইলে আমরা একটু ভালো মতো খাওয়া দাওয়া করি, ওনারা খাইছে? কই? ইতিহাসে তো এগুলো নাই, কোথাও নাই, কোনো রেফারেন্স দেওয়া যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কান্না করতে করতে যখন চোখ অন্ধ হয়ে গেছে, চোখ যখন আবার ফিরে পেয়েছে, তাহলে একটু খাওয়া দাওয়া করি, মজা করে খাইছে? ইউসুফ আলাইহিস সালামকে যখন আমার যে ফাটকুয়া থেকে বের করেছিল, ফেলে দিয়েছিল, তাহলে যে আমি যে বাঁচতে পারছি ফাটকুয়া থেকে, ওই যে কূপের ওখান থেকে যে আল্লাহ বাঁচাইছে ওই দিনে, তাহলে আমি একটু খাওয়া দাওয়া করি, মজা করি। খাইছে ওনারা? আছে এগুলা? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরেও তো এই আমলটা নাই। অর্থাৎ বরঞ্চ না খেয়ে রোজা রেখে প্রশংসা করেছে কার? উপবাস থেকে, নিজেকে খাওয়া দাওয়া থেকে দূরে রেখে কার প্রশংসা করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে এটা, আর আমরা আছি খাওয়া দিয়ে, শিক্ষা এটাই পাইছি। সর্বশেষ যে আশুরার দিন, ইতিহাসের এই ঘটনাগুলো কেন ঘটেছে এবং কারবালার প্রান্তরে যে হৃদয় বিদারক মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে সপরিবারে সেই শাহাদাতের
সেটা কেন হয়েছে, কেন জীবন দিতে হয়েছে? ইয়াজিদের বিষয়ে অনেক কথা আছে। ইয়াজিদকে অনেকে অনেক কথা বলে, কিন্তু ইয়াজিদ ইতিহাসের পাতায়, ইয়াজিদ যদিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দেয় নাই, শুধু বলেছে হুসাইনকে বাধা দাও যেন কুফাতে আসতে না পারে, কিন্তু ইয়াজিদের সৈন্যরা যেটা করেছে, যে অন্যায় করেছে, সেই বিচার ইয়াজিদ করে নাই, সেজন্য ইয়াজিদ অপরাধী। তার মানে বিচার না করা মানে সে সেটার সমর্থক। সে কারণে ইয়াজিদকে উলামায়ে কেরামেরা ইয়াজিদকে ইতিহাসের পাতায় একজন সন্ত্রাসী হিসেবে, হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে। ইয়াজিদ মদিনাতে আক্রমণ করে শত শত সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, শুধু কিসের জন্য? ক্ষমতার জন্য। কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? ক্ষমতার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। অথচ ইয়াজিদকে ক্ষমতায় বসানোর জন্য শত শত সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ দিয়েছে। হ্যাঁ, শত শত সাহাবীদের পরামর্শ ছিল, ইয়াজিদকে দিয়েছে। এটা তো পরামর্শ দিয়েছে এই কারণে যে আমাদের দেশে যেমন চেয়ারম্যান অথবা না হলে এমপি বা প্রধানমন্ত্রী, উনি যদি বলে যে আপনি তো, উনি যে বলে যে আমি তো মারা যাব, আমি তো অসুস্থ, আমার পরে দায়িত্বটা কার কাছে দেব, তোমাদের সাথে পরামর্শ করি। তো ওখানে তো সাটুকার থাকে, আছে না? এরকম থাকে না যে আপনার ছেলেদের যদি কোনো ছেলে থাকে, এরকম দেয় কি দেয় না? এখনও তো দেয়। আমরা পরিবারতন্ত্র। তো সেই হিসাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, ওনার পক্ষে যে সমস্ত সাহাবীদের ভিতরে, তাবিঈনদের ভিতরে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি, ওনারা পরামর্শ দিয়েছে, হ্যাঁ আপনার ছেলেরে দেন। কিন্তু দিয়েছে বিদায়, কিন্তু সে চেয়ারে বসার পরে তার খোলস পরিবর্তন হয়ে গেছে, তার ভিতরে যা আছে সব প্রকাশ পেয়ে গেছে। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা শর্ত দিয়েছিল, আমি হয় মদিনায় ফেরত যাই, আর না হলে ইয়াজিদের কাছে আমাকে নিয়েছিল, আমি তার সাথে কথা বলব, আর কোনো কথা না, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। অথচ এখানেও কিছু সাটুকর, কিছু বদমাইশ নিজের প্রমোশন পাওয়ার জন্য, সীমার নামক ইতিহাসের পাতায় এসেছে, একজন পরামর্শ দিয়েছে ইবনে জিয়াদকে, আব্দুল্লাহ বিন জিয়াদকে বলেছে আপনি তো এখন ভাগে পাইছেন, এখন যদি আপনি তারে যদি হত্যা না করেন তাহলে তো আপনার প্রমোশন হবে না, আপনি সুযোগের সদ্ব্যবহার করেন। তাহলে মাথাটা কেটে একটা প্লেটে করে ইয়াজিদের সামনে নিয়ে গেল। ইয়াজিদ তখন বলেছে আমি তো হত্যা করতে বলি নাই, কিন্তু আবার কোনো কোনো স্কলাররা বলেছে ইয়াজিদ লাঠি নিয়ে ইমাম হুসাইনের দাঁতে আঘাত করেছে। এবং এটাও হয়েছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে ইয়াজিদকে বলেছে, ইয়াজিদ তোমার এই বেয়াদবি বন্ধ করো। এটা একটা বর্ণনা, তোমার বেয়াদবি বন্ধ করো। আমি অসংখ্যবার দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের টুটে শত শতবার চুমা দিয়েছে, আমি দেখেছি তুমি এই টুটে লাঠি দিয়ে আঘাত করতেছ, তুমি এই বেয়াদবি বন্ধ করো। এটারও একটা বর্ণনা আছে। কিন্তু আমার কথা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মদিনা থেকে কুফায় গেল? কারণ ইয়াজিদ খেলাফতের যে সিস্টেম ছিল সেখান থেকে বের হয়ে নিজের মতো করে চালাইতে চাইছে, মুসলমানদের উপরে আইন জারি করতে চেয়েছে। দ্বন্দ্বটা এখানে, সেটার ফায়সালা করার জন্য যাইতে চাইছিল, বোঝাপড়া করার জন্য, কথা বলার জন্য, কুফাবাসীরা যেহেতু আমন্ত্রণ করেছে তাদের অবস্থা জানার জন্য। কিন্তু সেটা রাজনৈতিক বিষয়, এটা বিশাল আলোচনা। কিন্তু এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জীবন দিলেন? আমরা বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য জীবন দিছে? আশুরার দিনে আমরা বিরিয়ানি পোলাও এগুলা খাবো পরিবারের সবাই মিলে, এই জন্য ইমাম হুসাইনের জীবন বিলিয়ে দিতে হয়েছে? না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছে যে ওয়াকুলু কাওলান সাদীদা,
আপনাকে সত্যটা বলতে হবে, সত্যটা স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, সেটার উপরে আমল করতে হবে। বিরিয়ানি পোলাও না, এটা শিক্ষা দেয় না। মহরম মাসে যত ঘটনা ঘটেছে, যা কিছু হয়েছে ইতিহাসের পাতায়, হাদিসের পাতায়, কোরআনের ভিতরে, ওখান থেকে আমরা যে শিক্ষা পাই, আমাদের আমলের সাথে কোনো সম্পর্ক নাই, এ খাওয়া দাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য আমি জুমার এই মাসের শেষের দিকে কোনো কথাগুলো বলতেছি, এগুলা শিক্ষামূলক কথাগুলো বলতেছি। আগামী বৎসর থেকে আগামী বৎসরের শুরুর দিকে প্রথম জুমাতে কথাগুলো আবার বলবো, রিপিট করবো আবার। শিক্ষাটা এই জন্য বলতেছি, শিক্ষা নিতে হয় যে কোনো ঘটনা ঘটার পরে। আপনি লাভ হয়েছেন, ওখান থেকে নেন শিক্ষা। ক্ষতি করছেন, লস হয়েছে, ওখান থেকে নেন শিক্ষা, আবার ঘুরে দাঁড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস এটাই জন্য দিয়েছেন, একটা বছর যখন শেষ হয়ে গেছে, বৎসরের শেষ মাস হচ্ছে যুলহজ মাস, সর্বশ্রেষ্ঠ মাস, হজের মাস। যখন গুনাহগুলো মুছে যাবে, আবার নতুন করে নতুন উদ্দীপনায় যখন আরেকটা মাস যখন শুরু করব, ইসলামের ভিতরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে অটল থেকে যেন জীবনকে সাজাতে পারে, সেই জন্য মুহররমকে আগে দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। মুহররমের শিক্ষা আমাদের এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের নিজেদের জীবনে আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত আদায় করি।